ভাই আমার ব্যাকরণের বইটা যদি কই গেল, দাঁড়াও দেখি লাইব্রেরিতে চেক করে। এতো পাইছি। ভাই চলো এখন আমি পড়াশোনা করব। ভাই স্যার অনেকগুলো SW দিয়ে রেখে দিচ্ছে, চলো আমরা লিখি SW গুলো আস্তে আস্তে করে সবগুলো কমপ্লিট করি। ভাই পড়ো পড়ো পড়ো, আজকে পুরো উল্টায় ফেলা লাগবে। ভাই স্যার কতগুলো SW দিছে, ভাই পড়ো পড়ো ভাই, আস্তে আস্তে সব পড়তে হবে। সব দেখে ফেলেছি। ফায়াজ, ফায়াজ, এই ফায়াজকে আমার এখনই করে দিতে হবে। ওর রূপ নিয়ে এখন আমি থাকবো, আর এই পুরো নগরটা ধ্বংস করে দিব। আমি একদম ওর মতন হয়ে যাব। হা হা হা, আমি একদম ওর মতন হয়ে গেছি। আমার ভয়েস লাগাতে হবে। আমার বাসার দরজা খুলো কেন? এই এটা কে? এই এই তুমি কে? আমার বাসায় কি তুমি করতেছো? কে? তুমি কে এখান আমার থেকে বাসায় যাও। কি করতেছো? তুমি এখান আমার থেকে বাসা যাও। থেকে তুমি যাও। তুমি আমার বাসা থেকে যাও। আমার বাসা এটা আমার বাসা, তুমি এখান থেকে যাও। আমি মাত্র ওখান থেকে আসলাম। কি বেশি বলতেছো? কথা বলবা না, এটা তোমার না, এটা আমার বাসা। আমার বাসায় এসে আবার বড় বড় কথা বলতেছো ভাই। তুমি এই জন্য তুমি বাইরে গেছিলা, কারণ এটা তোমার বাসা না, এটা আমার বাসা। না, যাও এখান থেকে। আমি বাইরে যে এটা এসে পিকু দেখি যে নগর দরজা না, খোলা। তুমি তোমার বাসায় যাও। যাও। পিকুনো করো না মানে? হ্যাঁ, এটা পিকু নগর না, এটা আমার বাসা। যাও। সরো এটা, সরো সরো, আমার বাসায় এসে আবার তোমার মতো করতেছো। আমি দেখতে এটা আমার বাসা, এটা সরো, তোমার না। যাও। যাও এখান থেকে। যাও যাও। এটা আমার বাসা, তুমি যাও আমার বাসা থেকে। বেশি কথা বলবা তুমি। কেন, এইদিকে কি? দাঁড়াও, একদম স্ট্যাচুর মতন হয়ে থাকো। এইদিকে দাঁড়াও চুপচাপ। এইদিকে আসো, এইদিকে আসো, আর কোনো কথা নাই। বেশি বেশি করিস, সেদিকে চুপচাপ স্ট্যাচুর মতন দাঁড়া। কেন কি হয়েছে? হ্যাঁ তো একটা কথাও বলবি না, চুপচাপ স্ট্যাচুর মতন দাঁড়া। কি হয়েছে? কি হয়েছে মানে? বললাম না একটা কথাও বলবা না, চুপচাপ কি স্ট্যাচুর ভাই, মতন এই লোক দাঁড়ায় তো থাকো। ভালো না, আমার রূপ নিয়ে এসে আবার তোমার বাহাদুরি রূপ নিয়ে করতেছে। আসি নাই, এটা আমি। তুমি হচ্ছে নকল মানুষ। এই না, হ্যাঁ, তুমি নকল মানুষ। আমি আমার বাসায় এসে আবার করতেছো রূপ নিয়ে, আমার রূপ নিয়ে। কি ভাই, কত পরিমাণে খারাপ যে তুমি, আমি চিটিং। জানি না। যাও, তুমি এখানে সারা জীবনের মতো দূর থাকো, তুমি যদি আর এখানে না আসতে পারো। এইবার আমার আমার বাসায় থাকা উচিত। এই বক্সটাকে কোনো রকম ভাবে আমার ঢেকে রাখা উচিত, যদি আফরিন না দেখে ফেলে। ঢেকে রাখা উচিত। কে অলরাইট গাইস, বৃষ্টি নামতেছে। যাই হোক, বৃষ্টি নামে না তো কোনোদিন আছে না, নামতেই তো পারে না। বর্ষাকাল, বৃষ্টি তো অবশ্যই নামবে। তো চলো আমরা এখন ফার্জের বাসা। আমি জানো সবসময় একটু বেশি শর্টকাট ইউজ করি, সো আমি এখান থেকে লাভ দিয়ে চলে যাই। ব্যাপার না ভাই, ইজি জিনিস, এখান থেকে লাভ দিয়ে যাওয়া কোনো ব্যাপার, এটা আমার পক্ষে সম্ভব না। ওই ফায়াজ, ব্লকই ভেঙে দিলাম। ফায়াজ, ফায়াজ, কি রে, ভালো আছিস? এই এই তুই এখন ঢুকছিস কেন? যা। কেন? আমি তো তোমার বাসায় সব সময় দরজা না না খুলে, এত বড় বক্স। এই বক্সে কি আছে ফায়াজ? এই বক্স তুই চেক করবি না? কেন চেক করব না? আমার দাদি আমাকে গিফট দিছে, এটা তোর জিনিস না, তুই এখান থেকে যা। আমার জিনিস না মানে? দাদি কোনো গিফট দিলে তো আমাকেও সাথে দেয় না? যে সর এখান থেকে, মাথা পাগল হয়ে গেছে তোর? এই বক্সে কি আছে? এই বক্সে কিছু নাই, তুই যা এখান থেকে। কি আছে? আরে আমাদের একটা কিছু, বললাম তো তোদের কিছু না। কি আছে তোদের? কিচ্ছু নাই, তুই এখান থেকে যা।
যেতে পারবো না আমি এখান থেকে। আর তুই তো অন্যদিন আমি তোর বাসায় পট করে ঢুকে গেলে তো কিছু বলিস না, আজকে এত কিছু বলতেছিস কেন? না না, আজকে আমার মাথা গরম, তুই কেন আমার বাসায় ঢুকবি আমাকে আগে এটা বল। তুমি এখন এখান থেকে যাও। তোমার ভয়েসটাও আজকে কেমন যদি অন্যরকম লাগতেছে, কেন যদি মনে হচ্ছে তুমি আমার মতন করে বলতেছো অনেকটাই। এই বক্সে কি আছে একটু বলো না, দয়া করে বলো কেউ। তুমি এখান থেকে যাও তো। আমি কেন এখান থেকে যাব? এটা আমার বাসা, তোমার বাসা আমি থাকবোই না কাকটি। মানে তুমি তো কোনোদিন এমন করো না, আজকে তুমি হঠাৎ করে এমন কেন করলা? রাত হয়ে গেছে, হঠাৎ করে এমন কেন শুরু করলা তুমি? আমি যা করি তাতে তোমার কি? বের হও, আমি দরজা লাগাই দিতেছি এখনই। আজব বিহেভিয়ার। মানে ফায়াজের অবস্থাটা কি ভাই? তুই একটা পাগল, তুই একটা গাধা, আসলে তুই একটা গাধা। তুই কি সকালবেলায় কি আবার ওই ফুলপুটে আঙ্কেল থেকে চটপটি খাইছিস নাকি? না, তো তোর এই অবস্থা হওয়ার কথা না। আমি গেলাম, কয়বার ওখান থেকে খাইতে নিষেধ করছি। তুই বেশি কথা বলবি না, তুই তোর বাসায় যা। ঠিক আছে, আমি আমার বাসায় যেতেছি, তোর বাসায় কোনোদিন যাবো না। অন্যদিন তো এমন করিস না, আজকে কেন এমন করতেছিস তুই? হ্যাঁ গাইজ, একটু আজব ব্যাপার না? অন্যদিন তো ফায়াজ এরকমের করে না, এমন করে না, ও তো অনেক ভালো। আমি যখনই ওর বাসায় যাই তখনই ও দরজা খুলে দেয়, মানে আমি যদি দরজা খুলে ঢুকে পড়ি ও কিন্তু কিছুই করে না গাইজ। কিন্তু আজকে কেমন যদি একটু করতেছে, হঠাৎ করে ঢুকে গেলাম, এমন বকাটা দিতেছে। তার মধ্যে আবার বলছি ওটা কি আছে বলো, দাদি দাদি গিফট দিছে। দাদি গিফট দিলে কেন আমাকে দেয় নাই? আমাকে তো দিত না। ও কি ওটার ভিতর কি আছে ওটা আমাদের জানতে হবে। গাইস, এখন রাত হয়ে গেছে, আমি একটা কাজ করি, আমি রাত্রে না আজকে ঘুমাবো না। আমি রাত্রে আজকে ফায়েজের বাসায় যাব। ফায়েজের বাসায় যে আমি দেখে আসবো যে কি কি কাহিনী হই। ওকে, দেখতেই পারতেছো আমরা একদম দরজা মরজা লাগাও ভাই, এখন তাড়াতাড়ি ফায়াজের বাসায় চলো, যে আমার কাহিনীটা দেখতে হবে। আর আমার না একদম লুকায় লুকায় থাকতে হবে। আমাকে যদি একবার দেখে ফেলে না, তাহলে গেছি, এদিকে রাস্তাও আমি ভেঙে ফেলছি। আচ্ছা যাই হোক, আমাকে এখন দেখতে হবে তাড়াতাড়ি, যে আমি দেখি কি কাহিনী চলতেছে। ফায়াজ, তোকে তো আমি এখানে বন্দি করে দিয়েছি, তোকে তো আমি এখানে বন্দি করে দিয়েছি। তুই আর এখান থেকে বের হতে পারবি না। যা, এখন আমি তোর জন্য একটা সেই প্ল্যান বানিয়েছি। ওই রাস্তার মাঝে একটা লাভার ভলকেনো বানাইছি, ওইখানে তোকে আমি ফেলে দিয়ে আসবো। হা হা হা, তুই আর এদিকে থাকতে পারবি না। হায়াত, এইভাবেই থাক। হা হা হা, তুই আর এখানে থাকতে পারবি না। তোর বদলে এখানে আমি এসে আমি এই পুরা নগর ধ্বংস করে দিব। আমার উপরে যে লেখা ইভিল 308, এটাও আর আফরিন বুঝতে পারবে না, কারণ ও তো একটা গাধা। আমি এর ফাঁকে ওকে বন্দি করে রেখেছি। তোকে আমি বক্স থেকে কয়েকদিন পরে সরাই। ও নো গাইস, আমাকে দেখে ফেলতে নিছিল আরেকটার জন্য। তাড়াতাড়ি পালো পালো, আমার ইনভিজিবল পোশন শেষ হয়ে গেছে। আয় হ্যাঁ 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 হ্যাঁ, আমার বাসায় ঢুকে গেল তো শেষ। এখন আমার এমন ভার করতে হবে যে এখন আমি ঘুমাইছি গাইস। আমি এখন তাড়াতাড়ি বাসায় যে ঘুমায় পড়ি, যদি আমাকে দেখে না ফেলে। আয় হায়, ও তো দেখেই ফেলতেছিল। তার মানে এটা ইভিল 308। ওকে তো আমরা চিনি না, কোথা থেকে কে আসো জানি না। চলো আমরা এখন তাড়াতাড়ি ঘুমাই পড়ি। দেখতে হবে যে আফরিন ঘুমিয়ে আছে নাকি। ও, আফরিন তো একদম গভীরে ঘুমাচ্ছে। আমি যা সন্দেহ করছিলাম তা একদমই না, ও ঠিকঠাক ভাবেই ঘুমাচ্ছে। তাইলে আমি আমার সব কাজ করতে পারবো। আসলে ও ঘুমাচ্ছে, ও কিছু ছাড়াও দিচ্ছে না। তাহলে আমি চলে যাই। ঘুম থেকে উঠে গেছি, মানে ওটা আমার ছোট ঘুমানোর ভান ছিল আর কি। আর বুঝতে পারলাম কি যে ওই যে ইভিল যে আসছে না, ও আমাকে এসে বললো কি যে ও বলে পুরো শহর ধ্বংস করে দিবে, আমি বলে ঘুমাই থাকবো। না 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 না, এটা তো আমার একটা সাহায্য করতেই হবে, কারণ না হলে তো হবে না।